প্রতিদিনের ভোগান্তি, ধোঁয়া আর পুরনো বাসের যন্ত্রণায় অতিষ্ঠ ঢাকাবাসী। ভাঙাচোরা গণপরিবহনের এই চেনাচিত্র বদলাতে এবার আসছে বড় উদ্যোগ। চীনের তৈরি 500 ইলেকট্রিক বাস নামতে যাচ্ছে ঢাকার রাস্তায়। আর এই উদ্যোগ ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই এই উদ্যোগকে তারেক ম্যাজিক বলে আখ্যায়িত করেছে। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়নের লক্ষ্যে চীনের সঙ্গে ইলেকট্রিক বাস কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 2500 কোটি টাকা। এর মধ্যে বিশ্ব ব্যাংক দেবে প্রায় 2135 কোটি টাকা ঋণ সহায়তা, আর বাকি অর্থায়ন করবে বাংলাদেশ সরকার। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বর্তমানে রাজধানীতে নিবন্ধিত বাস ও মিনি বাসের সংখ্যা প্রায় 54,000। এর মধ্যে 20 বছরের বেশি পুরনো যানবাহন রয়েছে 16,000-এরও বেশি। ফলে প্রতিদিনই যাত্রীদের ভোগান্তির পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি। নতুন ইলেকট্রিক বাসগুলো পরিচালিত হবে ফ্র্যাঞ্চাইজি মডেলে। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বেসরকারি অপারেটর নির্বাচন করা হবে। এসব বাসে থাকবে আধুনিক প্রযুক্তির ব্যবহার, স্বয়ংক্রিয় দরজা, ই-টিকেটিং ব্যবস্থা, নির্দিষ্ট রুট ব্যবস্থাপনা, কাউন্টার ভিত্তিক সেবা এবং মোবাইল অ্যাপের সুবিধা। প্রতিটি বাসে থাকবে শক্তিশালী ব্যাটারি। এসব বাসের জন্য পূর্বাচল, ঝিলমিল ও কাঁচপুর এলাকায় চার্জিং ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে প্রকল্পের আসল সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের উপর। কাগজের পরিকল্পনা থেকে রাস্তায় যাত্রী সেবায় কতটা পরিবর্তন আসে, এখন সেই অপেক্ষাতেই রাজধানীবাসী। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।